وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসান। জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনার ইবাদত করবার জন্য, অন্য কোনো কারণে নয়। ভাত খাওয়ার জন্য নয়, চাল খাওয়ার জন্য, ডাল খাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানায়নি। মানুষকে একমাত্র রবের রুবুবিয়ত পালন করবার জন্য, রবের হুকুম পালন করবার জন্যই আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে। তাহলে ইবাদত করব ইনশাআল্লাহ। ইবাদতবিহীন কেউ মুমিন হতে পারে না, কেউ খাঁটি মুসলমান হতে পারে না। ইবাদতের মাধ্যমেই মানুষ খাঁটি মুসলমান হয়, পরিপূর্ণ মুমিন হয়। নেককার বান্দাগণ সর্বদা আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে থাকে। যখনই সুযোগ পায় তখন নেককার বান্দারা আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলার কাছে নতশিরে সুজুদ আদায় করে, আল্লাহ আল্লাহ জিকির করে, নবীর উপর দুরূদ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নেককার বান্দারা আল্লাহ তাআলার জিকির আদায় করে, তাসবিহ আদায় করে। এই কারণে প্রিয় ভাই, যখনই সুযোগ পাবো জিকির করব, তাসবিহ আদায় করব, বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখনই সুযোগ পাবো ইস্তিগফারের আমল করব, সকাল সন্ধ্যা ইস্তিগফার করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার কাছে নতশিরে সুজুদ আদায় করব, সিজদা আদায় করব, আল্লাহ তাআলার ইবাদত করব, ঠিকমতো নামাজ আদায় করব। এগুলো সবগুলো তাসবিহাত। এগুলোর মাধ্যমেই একটা সাধারণ মানুষ, সে দুনিয়ার মানুষের কাছে তুচ্ছ হতে পারে, তাচ্ছিল্য হতে পারে, ছোট হতে পারে, কিন্তু সে ইবাদতের মাধ্যমে যখন আবেদ বনে যায়, আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেয়, সে আল্লাহর কাছে বড় হয়ে যায়, ফলে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ।